এর উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিন। সমাপনী দিবসের প্রধান আলোচক, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্ব ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আমির হামজাকে ফুলের তরদে বরণ করে নিচ্ছেন। এই ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সভাপতি বিশ্ব আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুর রহমান। ফুলের তরদে বরণ করে নিচ্ছেন জনাব মাওলানা আব্দুর রহমান। সম্মানিত শ্যামনগরবাসী, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসে এ পর্যায়ে প্রধান আকর্ষণ, প্রধান আলোচকের বক্তব্য। আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, তারুণ্যের আইডল, আমাদের অহংকার, আজকের আকর্ষণ আলাজ হযরত মাওলানা মুফতি আমির হামজা। বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আজকের প্রধান আকর্ষণ আলাজ হযরত মাওলানা মুফতি হাফেজ আমির হামজা। আমি সম্মানিত অতিথি মহোদয়কে কথা বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। নারায়ে তাকবীর, মুফতি আমির হামজা সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শ্যামনগরবাসীর পক্ষ থেকে, ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله ثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل صدقت يا ربنا. عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار. رواه مسلم. وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা শ্যামনগর থানার অন্তর্গত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, এই নামটা বললে কলিজা ভরে যায়। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ শ্যামনগর উপজেলার উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি, শ্যামনগর উপজেলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি
জানাব মাওলানা আব্দুর রহমান আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলের প্রধান অতিথি এ জেলার কৃতি সন্তান, হাজারো আলেমের উস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ জানাব ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী দামাত বারকাতুহুল আলিয়া, গভর্নর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, অধ্যক্ষ ভারপ্রাপ্ত তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা। এ মাহফিলে যিনি কথা বললেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা। উপস্থিত আছেন এ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ জনাব নজরুল ইসলাম গাজী আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এই কথা বলেন কেন? আমারে কথা বলতে লাগি, আপনি যদি কথা বলেন তো আমারে নিয়ে আসেন কেন? কথা বলা যাবে না। যে যেখানে আছেন একটু চুপ করে থাকেন, আমরা ঘন্টাখানিক কথা বলবো ইনশাআল্লাহ। এমনি মন মেজাজ ভালো নেই। ফিলিস্তিনের যে দৃশ্য, এটা দেখে ইমান যার যারা পরিমাণ আছে সে ভালো থাকার কথা। এজন্য একটু চুপ করে আমাদের সামনে কি দায়িত্ব কর্তব্য, এখন বাস্তবতার নিরিখে সেই কথাগুলো কোরআন থেকে আমরা শোনার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। মঞ্চে বসা আছেন অত্র এলাকার যারা সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তারপরও ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহ কি জানিয়েছেন যে আমি মুসলমানকে সম্মান দিয়েছি, আমি হিন্দুকে সম্মান দিয়েছি? বনি আদম সন্তান যারা, তাদের এই সম্মান আছে। কে বলছেন? বলেন। অথচ সেই বনি আদম সন্তানদের ভেতরে সর্বোৎকৃষ্ট যারা, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টি জগতের ভেতরে যারা শ্রেষ্ঠ, সেই ইমানদার মানুষদেরকে আজ দুনিয়া থেকে বিনা কারণে বিদায় করা হচ্ছে। আর এর পেছনে যার সমর্থন জোগাচ্ছে এই অভিশপ্ত জাতি ইহুদিদেরকে, এক নম্বরে মুশরিকরা, দুই নম্বরে খ্রিস্টানরা। এক নম্বরে যারা সমর্থন দিয়েছে 257টা দেশের ভেতরে অভিশপ্ত জাতি, নিকৃষ্ট জাতি ইহুদিদেরকে, এ পাশে আমাদের প্রতিবেশী দাদা বাবুরা। সবাইকে আমরা খারাপ বলি না, কিন্তু যারা এত বড় অন্যায় দেখার পরেও যে মানুষগুলো সমর্থন জানাতে পারে, এই মানুষগুলো যে জাহান্নামে যাবে, আগুনে প্রবেশ করবে, এতে কোনো সন্দেহ নেই। মুসলিম শরীফের যে হাদিসটা পড়লাম, মানিত দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার। 1500 বছর আগে নবীজি জানিয়েছেন, যে জিনিস তোমার নয়, এটা যদি তুমি জোর করে নিজের আয়ত্তে নিয়ে নাও, দখল করো, দুইটা ঘোষণা দিলাম। এক নম্বরে ফালাইসা মিন্না, সে যেই হোক, আমি নবীর উম্মতের ভেতরে নেই। দুই নম্বরে মাকআদা ওয়ালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার, তার জায়গা সে যেন জাহান্নামে করে নেয়। ওরা এক নাম্বারটাই নেই, কারণ নবীর উম্মত না। দুই নাম্বারটা, ওরা যদিও মিথ্যা কথা ছড়িয়েছে তামাম দুনিয়াতে, তারাও নাকি মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে চলে, এটা তাহা মিথ্যা কথা। মুসা নবী জীবনে কোনোদিন মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়েছেন? তার নিজেদের বাড়ি ঘর থেকে মানুষকে উৎখাত করেছেন বিনা কারণে, এই পৃথিবী থেকে হত্যাযজ্ঞ চালিয়েছেন, এমন প্রমাণ আছে? অন্যায় প্রতিবাদ করতে গিয়ে তিনি একজনকে সংশোধনের নিয়েতে একটা থাপ্পড় দিয়েছিলেন, ওটা মরে গিয়েছিল। কিন্তু সেই নবীর উম্মত দাবিদার ইহুদিরা আজ তামাম দুনিয়ার জন্য একটা ক্যান্সার, বলেন। আর আপনারা যারা খ্রিস্টান, সবচাইতে বেশি এই পৃথিবীতে আপনারা প্রায় 250 কোটির উপরে, আপনারা কি করলেন? আপনারা হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবি করেন। ঈসা নবী জীবনে কাউকে একটা থাপ্পড় দিয়েছেন, এমন ঘটনা তার পুরা জীবন পড়ে আমি পাইনি। তিনি একবার নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন,
পানির পিপাসা, নিজের কাছে একটা ছোট্ট পেয়ালা ছিল পানি পান করার। তিনি পানি পান করার জন্য ওইটা পানি তুললেন, মুখে দেবেন, হঠাৎ তাকিয়ে দেখলেন পাশ দিয়ে একটা লোক এসে নদীতে পানি পান করছে, কিন্তু পেয়ালা দিয়ে না, গ্লাস দিয়ে না, নিজের হাত আঁচল করে এইভাবে। চিন্তা করলেন এই লোকটার তো গ্লাসও নেই, আর আমার তো অন্তত গ্লাস আছে। গ্লাসটা, এই পেয়ালাটা নদীর ভেতরে ছুঁড়ে মেরে বললেন, আল্লাহ, দুনিয়ার কোন সম্পদ আমার দরকার নেই। আর আপনারা এই পৃথিবীতে মানুষের সম্পদ গুলো বৈধ অবৈধ বিনা কারণে আত্মসাৎ করার জন্য বিভিন্ন পায়তারা তৈরি করেছে। আমি স্পষ্ট ভাবে নাম নিয়ে বলতে পারি, আজ তামাম পৃথিবী থেকে মানুষের সম্পদ গুলো বৈধ অবৈধ ভাবে ভোগ করার জন্য এক নম্বরে যারা, তারা এই খ্রিস্টানরা। পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ব্যবসা করার জন্য যে শুল্কগুলো চাপিয়ে দিয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে যে বিষয়টা ঘটিয়ে ফেলেছে, আল্লাহ যেন এটা সফলতায় পৌঁছিয়ে দেন। আপনি ব্যবসা করবেন, চীনের মতো একটা বৌদ্ধ জাতি, তারা যদি শুল্ক মুক্ত করে ব্যবসার ঘোষণা দিতে পারে, আপনারা পৃথিবীর মোড়ল। কি হয়েছে আপনাদের? আগে আমরা যখন ইতিহাস পড়েছি, সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় ছিল মুশরিকদের নাম। কারণ এই দুনিয়াতে আল্লাহর বিধান কায়েম করতে গেলে ইহুদি খ্রিস্টান সবচাইতে বেশি মন খারাপ করত মুশরিকরা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন, কি করবেন? লিইয়ুযহিরাহু। এজহার শব্দের শাব্দিক অর্থ আমরা এখানে যারা অনেকে মনে করি এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে না, শুধু এই অর্থগুলো হয় না এজহারে। এজহার শব্দের আধুনিক অর্থ হচ্ছে বিজয় করা। এজহার মানে কি বলেন? রাসূলদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, তার উদ্দেশ্য ছিল রাসূল এসে দুনিয়ায় যত নিয়ম নীতি আছে সব কিছুর উপরে ইসলামকে বিজয় করবে। আজ কি ইসলাম বিজয় আছে দুনিয়াতে? বলেন। যাদের দেশে হালকা আছে তারা দেখেন আজকে সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে, পৃথিবীর এই মাসলুম মানুষগুলোর পক্ষে তারা অলরেডি আজকে বিকালে দাঁড়িয়ে গেছে। তারা এখন ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ জিহাদ করার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে বের হয়ে পড়েছে আফগানিস্তান। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার কাছে বারবার আর্জি জানাচ্ছি, সেই বিকাল 3টা থেকে আরম্ভ হয়েছে, আপনারা জানেন। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা সহ এদেশে বহু ইসলামপন্থী যারা, তারা অলরেডি বিভিন্ন কায়দায় আরজি জানাচ্ছে যে আমাদেরও ব্যবস্থা করে দিন। আমরা এই জিহাদে শরীক হয়ে অন্তত জান্নাতটা কনফার্ম করে নিই। অন্য কোন ভাবে মারা গেলে আপনি জান্নাত পাবেন এই গ্যারান্টি নেই, কিন্তু জিহাদের ময়দানে যদি জিহাদ করে মরতে পারেন, আপনি যদি শহীদ হয়ে যান, আপনি যে জান্নাত পাবেন এতে কোনো সন্দেহ নেই। মাতা ওয়ালাম ইয়াগসু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি অবস্থায় মারা গেল, যার মনের ভেতরে আকাঙ্ক্ষা তামান্না ইচ্ছা ছিল না যে আমি জিহাদ করব, সে যেন মুনাফিক হয়ে মারা গেল। এই জন্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ, আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ সহ বহু মানুষকে আজকে বিকাল 3টার পর থেকে আমরা আহ্বান জানাতে দেখছি। তারা সবাই বলতেছেন প্রধান উপদেষ্টার কাছে আরজি জানাচ্ছে যে আমাদের একটা ব্যবস্থা করে দেন, আমরা এই জিহাদে শরীক হতে চাই। আমরা চাই না? এই কথা বলেন না কেন? সেটা যদি নাও চান, অন্তত একটু এখানে শোনান, চান কিনা? আল্লাহ এই হাতগুলো যেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কবুল করেন। সম্মানিত সাতক্ষীরাবাসী, আপনারা শুনছিলেন যে এটা বাংলাদেশের দ্বিতীয় ফিলিস্তিন, কারণ এখানে ওই 15.5 বছরে গাজার মতো তাসারি কিরায় হয়েছে।
বহু মানুষের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। 15.5 বছর পরে হলো আল্লাহ এই গজবটা 2025 সালে ফেব্রুয়ারির 5 তারিখে নাযিল করেছিলেন আযাবুল বুলডোজার। 32 নাম্বার থেকে শুরু হয়েছিল, বাংলাদেশে বহু জালেমের 33 নাম্বার হয়ে গেছে। এক কথা বলেন, আমরা আযাবুল বুলডোজার আবার চাচ্ছি। রব্বুল আলামিন তুমি আবরাহাকে যেভাবে ধ্বংস করেছিলে, ফেরাউনকে ধ্বংস করেছিলে, নমরুদকে ধ্বংস করেছিলে, কারুনকে ধ্বংস করেছিলে, তুমি যেমন রহমান, তুমি যেমন গফুর রহিম, তুমি তো কাহ্হার এবং জাব্বার। কি কথা বলেন? তোমার শুধু রহমান আর রহিম আমরা দেখতে চাই না, এখন আমরা দেখতে চাচ্ছি এই কাফেরদের বিরুদ্ধে কাহ্হার আর জাব্বার। তুমি একটু দেখাও, চর্মচাখা যেন অন্তত দেখতে পারি যে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল বলে কোন দেশ আর নেই। এটা আমরা দেখতে চাই না। আমাকে কথা বলতে দেন, ঠিক আছে? হাদিস ছিল কি, মানিদ দাগা মা লাইসা লাহু মিন্না, যেখানে আপনার কোনো অধিকার নেই সেটা যদি কেউ জোর করে দখল করে তার দুইটা শাস্তি হবে। এক নম্বরে সে নবীর উম্মত থাকতে পারবে না। বাংলাদেশের জন্য এটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য। আগস্টের 5 তারিখের পর থেকে আমরা অনেককে এটা দেখতে পাচ্ছি, যে জিনিসে আপনার অধিকার নেই বিভিন্ন কায়দায় আপনি সেটা জোর জবরদস্তি করে দখল, চাঁদাবাজি বিভিন্ন কায়দায় নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে। আপনি হাজী হতে পারেন, গাজী হতে পারেন, নামাজি হতে পারেন, এখনো নবীর উম্মত হতে পারেননি। এরকম চরিত্র সাতক্ষীরায় কারো নেই। গত পরশুদিন একজনের চরিত্র দেখলাম মাগুরাতে। বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী, একটা মাসলুম মানুষ, যেটার জন্য আমরা 2732 জন মানুষকে জীবন দিতে দেখলাম, সেই বৈষম্য এখনো পর্যন্ত দেশ থেকে দূর হয়নি। তার বাড়িতে গিয়ে চাঁদা দাবি করেছিল, উনি দিতে রাজি হয়নি, বাড়ি ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমি গতকালকে মাগুরা ছিলাম, মোহাম্মদপুর থানায়। মাগুরার ছেলে আমি বাকের ভাই আমাকে বলছিলেন যে এই কথা, যে এই অবস্থা এখনো এই দেশে। আমার মনে হয় আমাদের সোচ্চার হওয়া দরকার। এদেশের নাগরিক আপনিও আমিও, আপনাকে টাকা দেওয়া লাগবে মানে এই টাকাকে আপনার বাবার টাকা নাকি? যেটার দখল আপনার নেই আপনি জোর করে দখল করবেন কোন কারণে? 2 নম্বরে ইয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার, তার স্থান হবে জাহান্নাম, নার। সুতরাং ইসরায়েল যেটা করছে, এই জায়গাটা যেহেতু তাদের না, জোর জবরদস্তি করে আজকে বিকাল 3টায় পৃথিবীর নিকৃষ্ট মানুষ যে 5 জন, তার ভেতরে নেতানিয়াহু 2 নম্বর। এই শয়তান আজকে বিকাল 3টায় ঘোষণা দিয়েছে সংবাদ সম্মেলন করে, যে গাজাকে আমরা টুকরা টুকরা করে দখল করে নিয়েছি। আপনার কি দখলে নেওয়ার কথা ওইটা? কেন দখল করে নিলেন? আপনি তো এমনিতেও জাহান্নামে যাবেন। আমার মনে হয় এখনই আপনার দুনিয়াটাই আল্লাহ জাহান্নাম বানিয়ে দিক। আমিন। কথা বলেন, ওকে যেন আল্লাহ দুনিয়াতে জাহান্নামের 7 চাকার সুযোগ করে দেয়। আমরা যেন এই হাদিসটা মেনে চলতে পারি অন্তত বাংলাদেশে। কত মানুষ আজ দেখছি যার আয়ত্তে যেটা নেই জোর জবরদস্তি করে আগস্টের 5 তারিখের পরে অনেক আরম্ভ করেছে, এখনো থামে না, চালিয়ে যাচ্ছে। বাবা শাহজালাল সব হালাল। সাতক্ষীরায় হয়তো এখন শুরু হয়নি। ঘাট দখল, মাঠ দখল, বাজার দখল, মাছের ঘের দখল, কি পেয়েছেন কি আপনি? সুতরাং এগুলো আমরা চাই আপনারা বন্ধ করবেন, নয়তো আপনারাও ঘৃণিত হয়ে যাবেন। বাংলাদেশে বহু মানুষ আমরা দেখছি, একটা মাসলুম সংগঠন, তারাও জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের নাম নিয়ে আজ কিছু মানুষ উঠে পড়ে লেগেছে তাদেরকেও পচিয়ে ফেলার জন্য, ডুবিয়ে ফেলার জন্য। তার ভেতরে চাপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী 2 জন। তারা আমার মনে হয় আদা জল খেয়ে লেগেছে, আর ওদিকে কিশোরগঞ্জের ফজু পাগলা।
এদেরকে অতি তাড়াতাড়ি পাবনায় পাঠান। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম পাগল দেখার জন্য, সে দেখি অনেক পাগল চলে গেছে। যেহেতু জায়গাগুলো ফাঁকা আছে, আমার মনে হয় এদেরকে পাঠানো দরকার, যে কিছুদিন থাকেন, মেরামত হয়ে তারপরে আসেন। আপনি এই কথা বলতে পারেন, একজন মহিলা, এটা দায়ুস মহিলা, সে ফতোয়া দিচ্ছে আলেমদের বিরুদ্ধে, যে এই দেশের আলেম ওলামা ইমাম, আলেম ওলামা তো বলছে না, বলছে আলেম ওলেমা। ওলেমা না ওলামা? ওলামা এটা বহু বছর আলেমের, আরো ওইটা পুরো পাল্টিয়ে ফেলেছে, আলেম ওলেমা। আমি এক জায়গায় মনে হয় চট্টগ্রামে বলেছিলাম না পাবনায় জানো, যে ওনারা স্বামী স্ত্রী যে আরম্ভ করেছে, ওনারা পাপিয়া বলা ঠিক না, ওটা পাপি বলা দরকার। মনে দেখলাম কালকে চাপাই নবাবগঞ্জে আমার নাম ধরে আর মিজান আসারির নাম ধরে বক্তব্য দিচ্ছে আমরা নাকি জামাতের প্রোডাক্ট। উনি এই কথা জানিয়েছে চাপাই নবাবগঞ্জের মানুষদেরকে, যে দেখেন এই যে আমির হামজা আমার বাবা মার দেওয়া নাম পাল্টিয়ে দিয়েছে, এই অধিকার তারে কে দিবে? আল্লাহর নবী একজনের নাম পাল্টিয়ে দিয়েছিলেন, নাম কি? আবু সাহেব। আবু সাহেবের নাম শোনেননি? ওর নাম কি আবু সাহেব? কি আবুল হাকাম? আবুল হাকাম থেকে যদি ওই কাজ না করে তারে আবু সাহেব বানিয়ে দিতে পারে, পাপিয়া থেকে আপনি পাপি অলরেডি হয়ে গেছেন, কারণ যা বলেছেন তাও বানা করলে আপনার ঈমান থাকার কথা না। বলেন এরা যেন কোন দলের পক্ষে ভোট না চায়। আরে ভাই, ভোট আমি চাই না, আল্লাহ আমাকে চাইতে নির্দেশ দিয়েছে। সূরা নিসা 58 নম্বর আয়াত, মারিফত করার তাফসীর নিয়ে আসেন বাংলায়, আমি আপনাকে দেখাবো। আমানাত এ বহু বছর এই শব্দের ব্যাখ্যায় লেখা আছে 9টা। 1 নম্বরে ভয়ও কাট্ট ভোট। যদি বিশ্বাস না করেন আলেমদের জিজ্ঞাসা করুন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম, আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এই নির্দেশ কার? আল্লাহ। এই শ্যামনগর এলাকায় যারা নির্বাচন করবে, 10 জন যদি ক্যান্ডিডেট যারা এমপিতে, যার দ্বারা মানবতার কাজ হবে, ইসলামের কাজ হবে, আল্লাহর কাজ হবে, ও যদি আপনার বাবা নাও হয়, আত্মীয় নাও হয়, এই আয়াত অনুযায়ী তাকে আপনাকে ভোট দেওয়া হবে। কারণ এটা রায়, এটা সমর্থন, এটা একটা ইবাদত। জনাব গাজী নজরুল ইসলাম 300 এমপির ভেতরে যদি 151 জন বুকে কোরআন নিয়ে সংসদে যেতে পারে, তার ভেতরে 19 যদি একজন হয়ে যায়, সংসদ অধিবেশনের প্রথম দিন যদি বলতে পারে মাননীয় সংসদ স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলেন হাত তোলেন, নজরুল ইসলাম গাজীর মতো 151 জন যদি হাত তোলে বলে আমরা এই যে রাজি আছি, আমরা চাই নামাজের বিল, সঙ্গে সঙ্গে নামাজের বিল কায়েম হয়ে যাবে। পরের দিন 18 কোটি মানুষ এই দেশে নামাজ পড়তে বাধ্য, কারণ সংসদে পাস হয়ে গেছে। সংসদে পাস হয়েছিল পলিথিন ব্যবহার করা যাবে না, পাওয়া যেত না, কথা বলেন না? ওখান থেকে যেইটা পাস হয় সেইটা দেশের মানুষ মেনে নিতে বাধ্য। 18 কোটি মানুষ যখন নামাজ আরম্ভ করবে, আপনি হয়তো নজরুল সাহেবকে একটা ভোট দিয়েছিলেন, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব আপনি এক এক দিনেই পেয়ে যাবেন। এটা দুনিয়ার কাজ হয় কি করে? এই ভোট চাওয়া এটা দুনিয়ার কাজ। অনেকে বলে না এটা ব্যবসা, ধর্ম ব্যবসা। এটা যদি ধর্ম ব্যবসা হয়, আপনি যেটা করছেন ওটা কি বলেন? এ জাতিকে আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে বলেন? আর আমি যে ভোটের কথা বলি, এটাকে বানিয়ে বলি, বলে হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন যে এইটাই আমার পথ, আলা বাসিরাতিন, আমি মানুষকে ডাকি, আন্দাজে ডাকি না, বাসির, আমি দেখে শুনে ডাকি। আনা ওয়া মান ইত্তাবানি, শুধু আমার কাজ না, আমি নবী তো এই কাজ করি, আল্লাহর দিকে মানুষকে ডাকি, আর আমার অনুসরণ যারা করে তাদের একই কাজ।
যেহেতু আমরা নবীর অনুসরণ করে চলি, এজন্য আমাদের এই একই কাজ। সুতরাং ভোট চাওয়া এটা আপনার কাছে দুনিয়ার কাজ হতে পারে, আমার কাছে এটা আখিরাতের কাজ। কথা বলেন। ওনারে বাদ দিয়ে যদি আমি ফজু পাগলারে দেই, এ পাগলা সেই তো প্রথম দিন যদি বলে মাননীয় স্পিকার সমান অধিকার দেওয়া লাগবে, এই জন্য আমার একটু ডাল খেতে মন চায়, আমি ডাল খেতে চাই। উনি যদি বলে হাত তোলেন, 151 জন যদি ডাল খোর এই 300-র ভেতরে হয়ে যায়, ওরা যদি হাত তোলে ডাল খাওয়া, এটাও কিন্তু পাস হয়ে যাবে। পরের দিন যারাই ডাল খাবেন, আপনি হয়তো ভোট দিয়েছিলেন ফসু পাগলাকে মাত্র একটা, 18 কোটি মানুষ ডাল খেলে যে গোনা হবে, ওই এক গোনা প্রতিদিন আপনার আমল নামায় যাবে। এইটা আমি বানালাম। হ্যাঁ, সূরা বাকারা কি সূরা নিসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কেউ যদি কোনো ভালো কাজে সুপারিশ করে, সহযোগিতা করে, সাপোর্ট দেয়, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি শুধু সাপোর্ট দিয়ে সেই সওয়াব পাবেন। আমি তো এইটাই চাই, কোন মানুষ যদি অন্যায় কাজ করে আর আপনি যদি সাপোর্ট দেন, অন্যায় কাজ করে যে গুনাহ হবে, সাপোর্ট দিলে একই গুনাহ হবে। আরে ভাই, ভালো কথাটা বোঝাতে গিয়ে যদি আপনার কাছে আমি কালার হয়ে যাই, যা মনে করেন করেন, কিন্তু আমি যেটা বুঝেছি কোরআন থেকে, এটা আমি মানুষকে বোঝাবোই। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবীজি বলেন একটা বাক্য যদি তোমার জানা থাকে ওটা পৌঁছিয়ে দাও। আমি যদি এইভাবে বুঝেছি কোরআন, আমি নিজে পেয়েছি তাফসিরে মারিফুল কোরআনে আমানত মানে ভোট, আমি বলবো না কেন? বলেন। কিয়ামতের দিন নজরুল সাহেব যখন উঠবেন, আমলনামা হাতে দেওয়ার পরে দেখবে এর ভেতরে হজের সওয়াব লেখা। রব্বুল আলামিন, আমি তো জীবনে হজ করিনি, হজের সওয়াব দেওয়ার ফেরেশতারা মনে হয় নাজিরি লিখেছে। আল্লাহ পাক বলেন, নজরুল আমি জানি তুমি হজ করনি, দুনিয়াতে এমন মানুষকে তুমি রায় দিয়েছো, ভোট দিয়েছো, সমর্থন দিয়েছো, এই লোকটা এমপি হওয়ার পরে সংসদে হজ করার জন্য যত রকমের সহজ পন্থা আছে সবগুলো উপস্থাপন করেছিল। পাশের দেশ ইন্ডিয়া থেকে হজে যেতে যদি মাত্র 2,20,000 টাকা লাগে, আমাদের দেশ পাশাপাশি, অথচ এদেশে 7.5 লাখ টাকা লাগবে। কোন কারণে বলেন? এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য এরকম নজরুল 151 জন লাগবে। হ্যাঁ, কথা বলা লাগবে। কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, বহু মানুষ দেখা করেছিল। তারা বলছিল এই যে সালমান এফ রহমান দরবেশ আর শেখ রেহানা আর একজনের নাম বলল নূরে আলম, এই 3 জন মিলে সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে যত মানুষ যায় প্রবাসী, যাদের পাঠানো টাকায় এই দেশটা সচল হয়। আমি একটা দোকানে গেলাম আমার একটা জামা সেলাই করার জন্য মালয়েশিয়া। বাংলাদেশের একজন পেলাম, যশোরে বাড়ি, আর 3 জন পেলাম ইন্ডিয়ার, 2 জন পাকিস্তানের একজন। তারা আমাকে বলছে যে পাকিস্তানের ওই লোক এসেছে মাত্র 1,20,000 টাকা খরচ করে, ইন্ডিয়ার এই লোক এসেছে মাত্র 1.5 লাখ টাকা খরচ করে, আর আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার খরচ হয়েছে কমপক্ষে 6.5 লাখ। অথচ এই যে এক দোকানে আমরা 4 জন 5 জন মিলে কাজ করছি, সবার উপায় কিন্তু একই। আমার 6.5 লাখ টাকা খরচ করে উপায় প্রতি মাসে মাসে 80,000 টাকা, ও 1,20,000 টাকা খরচ করে এসেছে, ওর উপায় 80,000 টাকা। এই যে বৈষম্যগুলো তৈরি করেছিল, এখান থেকে যে মারিং কাটিং করার লাইন, এটা করেছিল রেহানা আর ওই দরবেশ, আর আরেকজন এমপির নাম বলবে। 3 জন। আপনি যদি বাংলাদেশে যান, অন্তত মানুষকে জানাবেন, ওরা এতদিন শুধু মানুষকে বলি ছড়িয়েছে,
যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করছি। এই আইনের শাসন কত দুর্নীতি করেছে আপনি এখন একটা একটা করে সব দেখতে পাবেন। পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে হাসিনার এই ছোট বোন ৭৬,০০০ কোটি টাকা। আপনি জীবনে কোনোদিন গুনিয়ে শেষ করতে পারবেন? একটা মানুষের লাগে কত বলেন তো? তার মেয়েটার জন্য বাংলাদেশের একটা বদনাম হয়ে গেল, ইউনিফের জন্য। আর হাসিনার কথা শুনলে আমি সন্তান মনে বলতো যে আমার নিজের জন্য আমি কিচ্ছু করি না, অথচ যাওয়ার সময় 13টা ব্রিফকেস নিয়ে গেছে। আমার মনে হয় শুধু ছাই ছিল আর মাটি ছিল, কিচ্ছু বলে নাই কাউকে। যাওয়ার সময় পাইলটকে বলেছে ওগুলো উঠেছে ব্রিফকেস, বলছে জি চলো। কেন কাওয়া কাকুকে একটু বলতে পারলেন না যে কাওয়া চলে গেলাম? অন্তত আমার নাম্বারটা জোগাড় করে তো কল দিতে পারতেন যে হামজা 3 বছর জেল খাটালাম, চলে যাচ্ছি, মাফ করে দিও। কিছুই বললেন, মাফও চাইলেন না। আপনাকে তো মাফ করবো, মাফ চাওয়া লাগবে না বলেন? আজ তার যে কপালে এত দুঃখ, আগস্টের 5 তারিখের পর থেকে এই এপ্রিলের 5 তারিখ পর্যন্ত 8 মাসে 27টা কুলু তৈরি করেছিল এই দেশকে অশান্ত করার জন্য, একটাও টেকে না। কেন টেকে নাই? আমি কোরআনের আয়াতের তথ্যটা পেয়েছি, আপনারা কি বিরক্ত হচ্ছে? এটা সূরা আলাম নাসরা 5-6 নম্বর আয়াত আছে, আলেমদেরকে বলছি, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। দুইবার আল্লাহ এক আয়াত বললেন। আপনি দেখেন মাগা এ শব্দের পরে আল্লাহ উসরুন দিয়েছেন, এর আগে আলিফ লাম দিয়েছেন। আমি চিন্তা করলাম যে উসরুন শব্দের শাব্দিক অর্থ কষ্ট। আমি এটা পেয়েছি তাফসীরে ফি জিলালিল কোরআন। এর আগে আল্লাহ আলিফ লাম দিয়ে মারিফা করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন। তার আগে আবার মা, এর আগে আবার ইন্না। কিন্তু এর পরের শব্দ যেটা ইসরা, এই শব্দ কিন্তু নাকেরা, এটা অনির্দিষ্ট। এটার বেলায় আল্লাহ আলিফ লাম দেয়। আমি অনেকগুলো তাফসীর মিলিয়েছিলাম, শেষ পর্যন্ত ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব, আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। সহজ সরল ভাষায় তিনি বুঝিয়েছেন। বলেন তো আমরা কি কোরআন 100% বিশ্বাস করি কিনা? আরো জোরে বলেন। ইয়াদের সারমর্মে আমি যেটা আজটিকায় পেয়েছি, আমি মিলিয়েছি যে মিলছে বাংলাদেশি। আল্লাহ তাআলা বলেন অবশ্যই কষ্টের পরে সুখ। কিন্তু কষ্টের কথা বলতে গিয়ে নির্দিষ্ট করে দিলেন আলিফ লাম দিয়ে, মারিফা। আপনি যদি দুনিয়াতে একটা কষ্ট পান 3টা কারণে, কয়টা? আমি আলেমদেরকে আবার বলছি একটু ভালো করে, 3টা কারণে যদি আপনি একটা কষ্ট দুনিয়ায় পান, এই দুনিয়া আখিরাত মিলে আপনাকে কমপক্ষে 70টা সুখ আল্লাহ দান করবে। হ্যাঁ, কষ্টটা যদি এই 3 কারণের বাইরে কোনো কারণে পান, তাহলে আপনার কিন্তু পুরস্কার হবে না। আমি কি আবার রিপিট করব? না, আমি রিপিট না করলে আপনি বুঝবেন না। কষ্ট পাওয়া লাগবে আপনাকে কয় কারণে? 1 নম্বরে আল্লাহর জন্য, 2 নম্বরে রাসূলুল্লাহর জন্য, 3 নম্বরে মানবতার জন্য। এই 3 কারণে যদি আপনি কষ্ট পান, এক একটা কষ্টের জন্য আপনার সামনে আল্লাহ কমপক্ষে 70টা সুখ অপেক্ষা করাচ্ছে। বাকি অপর পৃষ্ঠায় দেখুন, দুনিয়াতে কেউ যদি অবৈধ কোনো সুখ ভোগ করে, একটা কি সুখ? অবৈধ সুখটা যদি অবৈধ হয়, আর ওটা যদি একটাও দুনিয়ায় আপনি ভোগ করেন, একটা অবৈধ সুখের জন্য 70টা দুঃখ আপনার জন্য অপেক্ষা করছে। আর এটা আল্লাহ দুনিয়া আখিরাত মিলে আপনাকে দেবেই, না তো কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। এবার আসেন তো বাস্তবতায়। এই 15.5 বছরে যারা ভোটের নামে তামাশা করে, নির্বাচনের নামে তামাশা করে, আপনি নিজেও জানতেন যে এটা পুরা তামাশা, আর কি মারা। রাতের ভোট দিনে হয়ে যায়, এমনি 154 জন হয়ে যায়। আপনি জানার পরও আগ বাড়িয়ে বললেন আমি এমপি হব। এমপি হয়ে আপনি টাটকা কিছু সুখ পেয়েছেন, সাথীরা পায়নি। হ্যাঁ, বলেন না কেন? আপনি যে জানা শোনার পরও অবৈধ সুখ ভোগ করলেন, যেই কয়টা সুখ ভোগ করেছেন, প্রতিটি সুখের জন্য 70টা দুঃখ অপেক্ষা করছে।
15.5 বছরে হাসিনা শত অবৈধ সুখ পেয়েছে, এক একটা সুখের জন্য 70টা দুঃখ আল্লাহ তাকে দেবে। এই জন্যই তো একটা মিশনও সফল হয় না। আমি কি বেশি বললাম না? ঠিক আছে, এক একটা অপরাধের জন্য, সুখের জন্য যদি 70টা দুঃখ লাগে, ওর অপরাধ সুখ কত ছিল বলে। এই সাতক্ষীরায় যখন বুলডোজার দিয়ে এই মানুষগুলোর বাড়ি ঘর ভাঙতো, ও ভিডিও দেখতো আর আনন্দ করতো, হচ্ছে এটা আল্লাহ 15 বছরের ব্যবধানে পুরা উল্টিয়ে দিয়েছে। ওইটা আযাবুল বুলডোজার নামে নাজিল হয়েছে এই ফেব্রুয়ারির 5 তারিখে। দেখেন, অনাটা তামাম দুনিয়া দেখেছে। আর আমার মনে হয় এরকম মানুষদের বাড়ি ঘর যারা ভেঙেছে, এই সময় তো শুধু ওই মানুষগুলো হাসতো যারা অবৈধ। এখন 32 নাম্বার 33 নাম্বার এগুলো ভাঙ্গা দেখে তামাম দুনিয়া হাসতেছে। এগুলোতে একটা এরকম দুঃখ ঝামেলা আসবে কয়টা? এজন্য যারা এগুলো করেছেন তাদের জীবনে আল্লাহ এগুলো ঘটাবে। আমার কুষ্টিয়ার হানিফ এই অবৈধ সুখ ভোগ করেছে বহু। এই অবৈধ সুখ ভোগ করার জন্য সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই 3টা জেলার যত মাছের ঘের আছে, আমার মনে হয় 100টা ঘেরের প্রায় অন্তত 70টায় তার ছিল বিভিন্ন কায়দা কৌশলে। মানে বাগেরহাটের অর্ধেকই তো তার, খুলনা বাগেরহাটের অর্ধেকই সে নিজের করে নিয়েছিল। এই অবৈধ সুখ যারা ভোগ করেছে, আল্লাহ এমন দেখানো দেখিয়েছে, ওর বাড়ির পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে নিয়েছে। খুলেছে কে? সরা এটা আছে। আপনি এখন বলেন যে হানিফের নাম কোন জায়গায়, আমার নাম নেই, কিন্তু ওর বংশধরদের নাম আছে। ওর পূর্বপুরুষ যারা এরকম ছিল তাদের নাম আছে। এটা পাবেন সরা আনাম 8 নাম্বার না 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। ফাকতিহা দাবিরুল কওমিল্লাযিনা যালামু। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কাটা পেয়ে গেছে। কেটেছে কে? আল্লাহ। কতিয়া এটা মজুদ, এর ফাইল জানা নেই, এর কর্তাকে জানে না। আর সারা বাংলাদেশে শুধু সাতক্ষীরা না, সারা বাংলাদেশের 630টা থানা আমি কম বেশি প্রায় সব জায়গায় গেছি। যেখানে যে দেখি জালেমদের বাড়িঘর সব জনশূন্য হয়ে আছে। এগুলো ভেঙ্গে মাটির সাথে গড়িয়ে দিল কে? আবার আল্লাহ বলেন এর কর্তাই তো জানা নেই, কে করেছে কেউ জানে না। এই আযাব তো আগস্টের 5 তারিখে নাজিল হয়েছিল একবার, আবার এই ফেব্রুয়ারির 5 তারিখে ডবল করে নাজিল হয়েছে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশুদিন উনি বারবার জানিয়েছে যে হাসিনাকে হয় ফেরত দেন, নাই মুখ বন্ধ করো। ও আবার এরকম উস্কানি দেবে। 32 নাম্বার তো 33 নাম্বার হয়ে গেছে, আরো অন্তত 34 35 যা আছে সব 36 হয়েছে। এই কথা বলেন না কেন? এগুলো কি যারা করছে তাদেরকে আপনি খুঁজে পাবেন এখন? কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, ইনু সাহেবের বাড়ি, কারা কি করেছে কেউ জানে না। আমার মনে হয় ফেরেশতা এসেছে। এজন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার। এত বড় বিশাল একেবারে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত সব তাদের নখদর্পণে ছিল। এত বড় জালেমদের যদি শিকড় কেটে দিতে পারে, তা জানা নেই কে কেটেছে। যারা খাই 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 করছে, কিচ্ছু চায় না, শুধু নির্বাচন চায়। কিছু মানুষ আছে না, কিচ্ছু চায় না, শুধু নির্বাচন চায়। ঠিক আছে জিলা দিয়ে কি করবেন? চেয়ারে বসবেন, আবার শুরু করবেন। 3 বার চ্যাম্পিয়ন হয়েছিলেন, এখন 4 বার হবেন। এ দেশের মানুষ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, এখন চলছে এপ্রিলের 6 তারিখ। হ্যাঁ, কথা বলেন না কেন? আবার যদি ধান্দা কেউ খুলে বসেন, হ্যাঁ খুলতে পারেন, 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। মানে আগস্ট মাস বেশি দেরিও নেই, আর মাত্র 2 মাস কয়দিন আছে। এপ্রিল, মে, জুন, জুলাই, এরপরে কি মাত্র 3 মাস পরে মাস আসতেছে। ঝামেলা করবেন না, আবার না জানি কোন ঘটন ঘটে যায়, কারণ আগস্ট আসলে তো সমস্যা।
আমার ভাইরা, যে কথাটা তুলছিলাম বলার জন্য, পৃথিবীর ময়দানে আপনি ভালো কাজের যদি সমর্থন জানান, কিয়ামতের দিন ওনার আমলনামায় হজ না করে হজের সওয়াব দেখতে পাবে, যাকাত না দিয়েও যাকাতের সওয়াব দেখতে পাবে, পর্দা না করেও পর্দার আয়াতের সওয়াব দেখতে পাবে। এই কারণেই পাবে, কারণ এই কারণগুলো ঘটাতে যারা কাজ করেছিল উনিও তাদের ভেতরে একজন। 3.5 লাখ 4 লাখ মানুষ লাগে একটা এমপি বানাতে। এই 4 লাখ মানুষ যদি ওনার সমর্থন জানায়, ভোট দেয়, রায় দেয়, পেছনে থাকে, ওনার দ্বারা যত ভালো ভালো কাজ এই দেশে সংগঠিত হবে, মরণের পরে সব ভালো কাজ এই 4 লাখ মানুষের আমল নামায় আল্লাহ দিয়ে দেবে। এরকম কিছু সামনে আমরা করতে চাই না? এক কথা বলেন। এই সুযোগ আল্লাহ করে দিচ্ছে। এরপরও যদি আমরা ভুল করি, আগামী 100 বছরের সুযোগ আর আসবে না। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার পরে আমরা নতুন এক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। কি টের পেয়েছেন? বৈঠকের পরের দিন দেখলেন না, একদল রাস্তায় কিন্তু কিছু ঝটিকা মিছিল করেছিল, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। কেন? 7-8 মাস পার হয়ে যাচ্ছে, এতদিন তো স্লোগান কেউ দিচ্ছিল না, হঠাৎ করে দিচ্ছে, মানে একটা দুর্বিসন্ধি আছে। অনেকে বিভিন্ন ফাঁদে পা দিয়ে ওরা জানিয়েছে যে এই দেশ থেকে যদি জামাত ইসলাম, ছাত্র শিবির, ছাত্রী সংস্থা এদেরকে মাইনাস করে রাখা যায়, আগামীতে তোমাদেরকে আমরা বসাবো, তোমাদের দিয়ে আমরা কাজ করাবো। আমি আবার বলছি, বাংলাদেশ কিন্তু আগস্টের 5 তারিখ পার করে ফেলেছে। যতই ষড়যন্ত্র করেন একটাও সফল হতে পারবেন না, কারণ এদেশে সবচাইতে আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য সবচাইতে বেশি কষ্ট স্বীকার করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এদের এক একটা কষ্টের জন্য সুখ পাবে দুনিয়া আখিরাত মিলে কয়টা? বলেন বলেন। কষ্ট কি আমরা কম পেয়েছি? 15.5 বছরে যদি 15টা কষ্ট পেয়ে থাকি, এক একটাই যদি 70টা হয়, 15-70 কত হয় বলেন? ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। সুতরাং এই সুখগুলো আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদের দেবে নি। আল্লাহর কথা মিথ্যা বলেন হয়, আর আমরা 100 ভাগ বিশ্বাস করে এটা আমাদেরকে আল্লাহ দেখাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, অতি শীঘ্রই আপনাকে আমি এমন কিছু দেব যাতে আপনি খুশি হয়ে যাবেন। সেই দৃশ্য আল্লাহ আমাদেরকে অলরেডি দেখাচ্ছে। যা করেছি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে আমরা এই মাজলুম অবস্থায়, মুসাফির অবস্থায় একটা জিনিসই চাই, তুমি এই দেশে 56,000 বর্গ মাইলে কোরআনের হাতে তুলে দাও। আমরা এটা অন্তত দেখে ধন্য হতে চাই যে বাংলাদেশটা অলরেডি আল্লাহর কোরআন দিয়ে চলছে। এটা দেখতে চান না? কারা চান দেখে? লিল্লাহি তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? আমার ভাইরা, সম্মানিত ভাইরা, আমি স্বামী স্ত্রীর ওই দুইজনের কথার জন্য কথাগুলো বললাম, নাই বলতাম না। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, বলে আমার মনে ছিল। আমাদের তো আসলে মনে ছিল না। আপনারা মাজলুম একটা দল, কিন্তু এই কাজগুলো করবেন কেন? আলেমদের বিরুদ্ধে আপনি ফতোয়া দেন। আলেমদের যোগ্যতা যোগ্যতা আপনার স্বামী স্ত্রীর আছে? বলেন, আপনি কি যা তা মনে করেন? এগুলোকে ফরিদউদ্দিন মাসুদ পেয়েছেন, রফিকুদ্দিন সরকার সালিহ পেয়েছে, রুহুল আমিন পেয়েছে, যে যা বলা হবে তাই করবে। এই আলেমগুলো বাংলাদেশে এখন যা আছে, এগুলো আল্লামা আসিসুল হক, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, এই মানুষগুলোর উত্তরসূরি। এক কথা বলেন না কেন?
এদেরকে আপনি জীবনও আর দাবিয়ে রাখতে পারবেন না, ফরিদউদ্দিন মাসুদের মতো একটা আলেম নামে জালেম, এটা টাটকা নির্ভেজাল শয়তান একটা। শাহবাগে গিয়ে বলেছে পৃথিবীতে সবচাইতে একটা বড় নেকির কাজ করলাম, ওরে ওই দিনই পিটিয়ে মেরে ফেলা দরকার ছিল। এই কথা বলেন না কেন? এই দৃশ্যগুলো যদি আবার সামনে কেউ তৈরি করে, আমাদের অন্তত সোচ্চার হওয়া লাগবে। আফগানিস্তান যেভাবে সোচ্চার হয়েছে, সারা পৃথিবীর 257টা রাষ্ট্রে মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদিদের বিরুদ্ধে আমাদের এক্ষুনি মাঠে নামা দরকার। নাই তো দিন দিন সাহসটা পাচ্ছে, দেশে দেখা যাচ্ছে আমাদের এই দেশটাও ওইভাবে গাজার মতো একেবারে মাটির সাথে মিশে যাবে। আমরা এখনো যদি সোচ্চার হতে না পারি, ওই মিশে গেলে তখন সোচ্চার হবে। আল্লাহ আমাদের এই জন্য কুতিবা আলাইকুমুল কিতাল এটা ফরজ করে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম ফরজ করে দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম শুনলে ভালো লাগে, কুতিবা আলাইকুমুল কিতাল শুনলে রাগ হয়। আপনার ঈমান থাকবে? বলেন। এজন্য আহ্বান জানাবো এই দেশে যেন আর কেউ এরকম ভুল না করেন, উল্টাপাল্টা ফতোয়া না দেন। আল্লাহ আপনাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে ভারাক্রান্ত একটা মন নিয়ে বসে আছি, এজন্য ওইরকম একটা আয়াত পড়েছি। তাবুকের যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়েছিলেন সাহাবায়ে কেরামকে। আল্লাহর নবী যখন ডাক দিলেন, বিশ্বনবীর দরবারে সাহাবায়ে কেরাম যে যার যতটুকু আছে দিতে পারে সবাই নিয়ে আসতেছে সম্পদগুলো জিহাদে দেওয়ার জন্য। বাংলার মানুষেরা সময় কিন্তু ঠিক সামনে আবার আসতেছে তাবুকের মতো। কি বলেন বলেন? আজকে বিকাল 3টায় একটা দৃশ্য আমি দেখেছি। একজন বাবা তার নিজের সন্তানকে মাথা উড়ে গেছে বোমার আঘাতে, ছেলেটার বুকের উপরে হাত দিয়ে বাবা উঁচা করে ধরে আছে। আর আরবিতে কথাগুলো বলছে, পৃথিবীর 210 কোটি মুসলমান তোমরা কোথায় মারা গেছো? আমার এই মাথা হারা সন্তান, এই মস্তক হারা সন্তানকে আমি আরশের দিকে তুলে ধরলাম, কিয়ামতের দিন এইটা দিয়েই তোমাদের বিরুদ্ধে মামলা দেব। বিশ্বের মুসলমানেরা কি জবাব দেবে? নবীজি হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, মানুষের ভেতরে ঘোষণা দিয়ে দাও, যে যতটুকু পারে মসজিদে নববীতে আমি আমার চাদর বা রুমাল বিছিয়ে দিয়েছি, তারা যেন এখানে জিহাদের ময়দানে দান করে। যে যতটুকু পারে দিয়ে আসতেছেন। সর্বশেষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হবেন। হযরতে আবু বকরের স্ত্রী উম্মে রোমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী আমার কোথায় যান? নবীজি ডাক দিয়েছে, জিহাদের ময়দানে যে যতটুকু পারে সে যেন দিয়ে দেয়। আজকে তো দেওয়ার মতো সেরকম কিছু নেই, যা ছিল টোপলার ভেতরে নিয়ে নিয়েছি। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার একটু অপেক্ষা করেন, আমার কাছে কিছু আছে আমিও দিতে চাই। চুলার ভেতরে কিছু ছাই ছিল, ওগুলো তুললেন। ওইগুলো তোলার পরে তিনি টোপলা বেঁধে বললেন, স্বামী আমার এটা ধরেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে জিহাদ করতে যদি আহত হয়, এই ছাই দিয়ে ব্যান্ডেজ বানিয়ে তাদের ক্ষত স্থানটায় কাজে লাগাতে পারবে। আরেকটু অপেক্ষা করেন, আমি বাড়ির ভেতর থেকে আসি। ঘরের ভেতরে গিয়ে বিছানায় একটা খেজুরের পাটি বিছানো ছিল, তিনি তুলে নিলেন, নিজের শরীরে জড়ালেন। নিজের পরনের পোশাক যেটা আছে খুব ভালো না, খুব খারাপ না, মাঝারি, ওটা খুলে প্যাকেট করে স্বামীর হাতে দিয়ে বললেন, স্বামী আমার এটা নবীজিকে দিয়ে বলবেন, যুদ্ধে জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম যখন ক্ষত স্থান ব্যান্ডেজ করার জন্য কাপড় লাগবে, আমার এই কাপড়টা কাজে লাগবে। বিশ্ব নবীর কাছে এসে এগুলো সামনে রাখলেন। ফেরেশতা জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকরের ঘরের খবর আপনি জানেন? বলে, না জানি না। তো কিছু বলেও না আমাকে। নবীজি তাকিয়ে দেখলেন জিবরাইল এসেছে ঠিক, কিন্তু পরনে তার খেজুর পাতার পাটি।
ফেরেশতা জিবরাইলের সাথে আগে পরে হাজার হাজার লক্ষ ফেরেশতা, সবার পরনে একই পোশাক, খেজুর পাতার পাটি। নবীজি বললেন, ফেরেশতা জিবরাইল একই পোশাক পরে আসলে। ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনের জন্য শুধু আমি না, আমার সঙ্গীরা না, আকাশ আর জমিনে যত ফেরেশতা আছে, আজকের দিনের জন্য আল্লাহর কাছে সবচাইতে দামি পোশাকের নাম খেজুর পাতার পাটি। কেন? আপনি তো আবু বকরের খবর জানেন না? আপনার কাছে যে টোপলা দিয়েছে ওর ভেতরে কয়েকটা দিরহাম আছে, আর কিছু সোলার ছাই আছে, আর একটা পুরাতন কাপড় আছে। আবু বকরের স্ত্রী আজকের এই জিহাদের ময়দানের জন্য যেটা দেখিয়েছে, আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গেছে। আমি জিবরাইল সহ যত ফেরেশতা আল্লাহ বানিয়েছে, প্রতিটি ফেরেশতাকে আজকে নির্ধারিত পোশাকই দিয়েছেন এই খেজুর পাতার পাটি। বিশ্বনবী ওই দিন ডাক দেওয়ার সময় কিছু মানুষ একটু পিছু টান দিয়েছিল। আল্লাহ আয়াতটা নাযিল করলেন সূরা তাওবার 38 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। হে যারা ঈমানের দাবি করো, কি হয়েছে তোমাদের? আল্লাহর পথে বের হওয়ার জন্য যখন আহ্বান জানানো হয়, বিভিন্ন যুক্তি সামনে খাড়া করো, বিভিন্ন সোতানাতা সামনে নিয়ে আসো, বিভিন্ন রকমের জিনিস আল্লাহর নবীর সামনে বলো। কি হয়েছে তোমাদের? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেছো নাকি? আজকে আসার সময় একটা হাদিস পড়ছিলাম, বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা যতদিন মরণের সিদ্ধান্ত নিয়ে ময়দানে থাকবে, ততদিন তাদেরকে পৃথিবীতে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এই তামান্না আজ আমরা ভুলে গেছি, এই জন্য আমরা দেবী আছি। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা এখন আর ঘুমিয়ে থাকতে চাই না, সজাগ হতে চাই। ফিলিস্তিন, গাজা, ভারতের এই গুজরাট, যা হয়ে যাচ্ছে এখনো হচ্ছে, এতগুলো দৃশ্য দেখে যদি এই পৃথিবীর মুসলিম, বাংলাদেশের মুসলমানেরা না জাগে, তাদের বিবেক যদি জাগ্রত না হয়, আমি আমির হামজার 1-1.5 ঘন্টা কথাবার্তা শুনে আপনি সেগে যাবেন। সুতরাং আপনার বিবেককে জাগ্রত করে, দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় আল্লাহ বলেন এটা কিছুই না। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, একে একেবারে সামান্য, কিচ্ছু না। আমরা যেহেতু আরেকটা জীবনে বিশ্বাস করি, কাফের যারা, তাদের কথা বাদ দিলাম, ঈমান যাদের শরীরে পরিমাণে আছে, অন্তরের ভেতরে আকাঙ্ক্ষা রাখেন, ইচ্ছা তৈরি করেন, তামান্না নিয়ে আসেন, আল্লাহ তুমি যদি আমাকে মরণ দাও, সাধারণ ভাবে আর মরণ দিও না, শাহাদতের মরণ দিয়ে আমারে ধন্য করো। শাহাদতের মরণ আল্লাহ কিন্তু যাকে তাকে দেবে না। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতে আছে, শেষের দিকে পাবেন। আল্লাহ পাক যাদের ঈমান এবং কাজকর্ম, অ্যাক্টিভিটিস দেখে পছন্দ করে, তাদের সাধারণভাবে মরণ দেয় না, তাদের মরণ দিলে আল্লাহ দেয় শাহাদতের মরণ। সুতরাং ফিলিস্তিনে, গাজায়, রাফায় যত মানুষ শহীদ হয়ে গেল, বিনা কারণে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। আজ যে মানুষগুলো বোমার আঘাতে, আমি দেখলাম এক একটা বোমার আঘাতে 18-20 জন করে আকাশে উঠতেছে। এরা আকাশে ওড়ে না, এরা আল্লাহর জান্নাতে উঠতেছে। কারণ শহীদ যারা হয় ওরা মরে না। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ বলেন ধারণাও করবি না যারা শহীদ হয়েছে এরা মরে গেছে, ধারণাও করবি না। বরং তারা জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ বলতে পারেন না? জনাব গাজী নজরুল ইসলাম
এখন যদি মারা যায়, যদি ঈমান নিয়ে মারা যায়, কবরে রেখে দেবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামতের দিন উনি উঠবে, এতটুকু শেষ, আর কিছু নেই। কিন্তু উনি যদি শহীদ হতে পারে, কবরে রাখার পরে অনেক ঘুমিয়ে যাবে না, বাল আহইয়াউন, আল্লাহ বলেন তারা জীবিত। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলেন তো, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন বলেন। জেগে থাকলে? আরো জোরে বলেন। তাহলে উনি জেগে থাকবে। ফিলিস্তিনের এই ভাই বোনগুলো, ওরা মারা যাচ্ছে না, ওরা জীবিত, অনন্ত জীবন পাচ্ছে। দুনিয়ায় হয়তো খাবার দাবার পেত না, এখন আল্লাহ নিজে জান্নাতের রিজিক তাদেরকে খাওয়াবে। দোয়া করছে, আল্লাহ তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকাম তাদেরকে দান করো। বাংলাদেশে করোনার একটা পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য 2024-এ যে মানুষগুলো জীবনটা পর্যন্ত দিয়ে গেল, এই ভাই বোনদেরকে আল্লাহ পাক যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দেন, বলেন আমিন। শহীদ আবু সাঈদ, তার জীবনের মূল্য ছিল না? বলেন। আমি যেমন আমাকে ভালোবাসি, সেও তাকে ভালোবাসতো, কিন্তু সেই বৈষম্য গুলো দেখে আর সহ্য করতে পারে নাই, বলে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। সর্বশেষ কিন্তু সে লাঠি হাতে তুলে নিয়েছিল। কি বলেন বলেন? 4টা গুলি করার পরও লাঠি ছাড়ে নাই। হযরতে মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন। লাঠি বলতে আপনারা কি বোঝেন? লাঠি মানে কিন্তু এর ভেতরে কোনো না কোনো কিছু আছে। আমার তেলকা বিয়ামিনি গায়া মুসা, তোমার ডান হাতে কি? উনি বললেন ক্বালা হিয়া সায়া, এটা লাঠি। আল্লাহ বলেন শুধু লাঠি না, ছেড়ে দাও। ছেড়ে দিয়েছিলেন। ফেরাউনের জাদুকরদের যত রকমের সাপ, বিচ্ছু, অনেক জিনিস সবগুলো তিনি সেই লাঠি খেয়ে ফেলেছিল। আজ বিশ্বের মুসলমানদেরকে আমরা আহ্বান জানাতে চাই, লাঠি হাতে নেওয়া লাগবে। বিশেষ করে বাংলাদেশে কোন স্বৈরাচার যদি আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়, এদেশের 18 কোটি মানুষের আবু সাঈদের মতো অন্তত 36 কোটি লাঠি হাতে নেওয়া লাগবে। যেখানে মাথা তুলবে, মাথার উপরে বাড়ি দিয়ে জমিনের নিচে কারণের মতো দাফন করা লাগবে। আর বিশ্ব মুসলিমকে আহ্বান জানাই, গাজার এই দৃশ্য দেখার পর আপনার বিবেক খোলে না? মোসানবের মতো লাঠি তৈরি করেন। লাঠি মানে বাতিল শক্তিকে দুর্বল করার জন্য, চুপসিয়ে দেওয়ার জন্য শক্তি তৈরি করা। আজ আমরা যদি অ্যাটম বোমের মালিক হতে পারতাম, পাকিস্তান শুধু না, ভারত শুধু না, বাংলাদেশে আমার মনে হয় অ্যাটম বোম, পারমাণবিক, এগুলো সব তৈরি করার সক্ষমতা অর্জন করা দরকার। বিশ্বনবীর সিরাত ইবনে হিশামের দিকে তাকান, আর রাহিকুল মাখতুমের দিকে তাকান। তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি, নবীজির বাড়ি ছিল খের কোটা। আপনাদের এই যে শহর অঞ্চল কি বলে, এই ঘেড়, মাছের ঘেড়ের আশপাশে যাদের বাড়ি, কলা পাতা দিয়ে, খেজুর পাতা দিয়ে বাড়ি বানানো, নবীজির বাড়ি ঘর ওই রকমই ছিল, খেজুর পাতার দেওয়া। কিন্তু তার বাড়ির সামনে অল টাইম 9টা ঘোড়া বাঁধা থাকতো। তার বর্ম ছিল, তার মাথার হেলমেট ছিল, তার জুলফিকার ছিল তরবারি। আর আমরা বলছি যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু। ওরা পৃথিবীতে মুসলমান ধ্বংস করার জন্য বোম ফেলে, অস্ত্র ব্যবহার করে, ফ্লোরিন ব্যবহার করছে, বুঝেন আপনি? আর আপনার কি আছে মোকাবেলা করার জন্য? এই জন্য আমরা চাচ্ছি, নবীজি যদি তার ভারী ঘর কাঁচা ছিল খেজুর পাতা দিয়া, কিন্তু বাড়ির সামনে 9টা ঘোড়া বাঁধা, আমরা এরকম ঘোড়া তৈরি করতে চাই, লাঠি তৈরি করতে চাই। আগামীর পৃথিবী মুসলমানেরাই শাসন করবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন নিয়ে চিন্তা করি না, কারণ ফিলিস্তিনের ব্যাপারে আল্লাহর রাসূলের ঘোষণা আছে, এটা আবার স্বাধীন হবে, আবার মুসলমানদের হাতে আসবে। কারণ এখানে আমাদের দ্বিতীয় কিবলা আছে, কি নাম বলেন বলেন? যেখানে বিশ্ব নবী নিজে 17 মাস মুখ করে নামাজ পড়েছিলেন, ও জায়গাটা ধ্বংস হতে পারে না। আল্লাহ পাক অবশ্যই তিনি দেখবেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের যেখানে চাবি রাখা হয়, ওই